আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সেলফ ডেভেলপমেন্ট বইগুলোর একটি, ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটি শুধু বন্ধুত্ব করার বই না, এটি আসলে মানুষকে বোঝার বই। মানুষের সাথে কিভাবে এমনভাবে কথা বলতে হয় যাতে তারা তোমাকে পছন্দ করে, সম্মান করে এবং তোমার কথা গুরুত্ব দেয়, সেই শিক্ষাই এই বইয়ের মূল বিষয়। আমরা অনেক সময় ভাবি মানুষকে ইনফ্লুয়েন্স করতে হলে খুব স্মার্ট হতে হবে, অনেক পাওয়ার থাকতে হবে বা কথা বলার বিশেষ কৌশল জানতে হবে। কিন্তু ডেল কার্নেগি আমাদের শিখিয়েছেন মানুষের মন জেতার সবচেয়ে বড় উপায় হল সত্যিকারের সম্মান, আন্তরিকতা এবং সুন্দর ব্যবহার। এই বইয়ের অনেক শিক্ষা আজও ঠিক ততটাই কার্যকর যতটা বইটি প্রথম প্রকাশের সময় ছিল। চলো এবার বইটির মূল শিক্ষাগুলো একে একে সহজভাবে বুঝে নিই। প্রথম অংশ, মানুষকে হ্যান্ডেল করার মৌলিক কৌশল। বইয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষকে ক্রিটিসাইজ, কন্ডেমড বা কমপ্লেইন করো না, অর্থাৎ অন্যকে সবসময় দোষ দিও না, অপমান করো না এবং অভিযোগ করতে করতে সম্পর্ক নষ্ট করো না। কেন? কারণ মানুষ সাধারণত নিজের ভুল সহজে মেনে নিতে চায় না। তুমি যদি কাউকে সরাসরি বলো তুমি ভুল, তুমি কিছুই পারো না, সব নষ্ট করে দিয়েছ, তাহলে সে বদলাবে না, বরং সে নিজের অবস্থান ডিফেন্ড করবে। মানুষের ইগো আছে, মানুষ চায় তাকে বোঝা হোক, আক্রমণ করা না হোক। ধরো অফিসে কেউ ভুল করেছে, তুমি যদি বলো তুমি সবসময় সমস্যা করো, তাহলে সে রেগে যাবে, কষ্ট পাবে আর তোমার কথা মনে রাখলেও ইতিবাচকভাবে নেবে না। কিন্তু যদি বলো এটা যদি আরেকভাবে করি তাহলে আরও ভালো ফল আসতে পারে, তাহলে সে শুনবে। এই ছোট্ট পার্থক্যটাই বড় পরিবর্তন আনে। ডেল কার্নেগি এখানে আমাদের শেখান মানুষকে বদলাতে চাইলে আগে তাকে ছোট করা বন্ধ করতে হবে। দ্বিতীয় শিক্ষা, আন্তরিক অ্যাপ্রিসিয়েশন দাও। মানুষ পৃথিবীতে একটি জিনিস খুব গভীরভাবে চায়, সে চায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে। প্রত্যেক মানুষ চায় তার কাজের মূল্য দেওয়া হোক, সে চায় কেউ বলুক যে তোমার এই কাজটা সত্যিই ভালো হয়েছে, তোমার চেষ্টা আমি লক্ষ্য করেছি, তুমি গুরুত্বপূর্ণ। এই জায়গায় বইটি একটি অসাধারণ শিক্ষা দেয়। সত্যিকারের অ্যাপ্রিসিয়েশন দাও, কিন্তু ফেক ফ্ল্যাটারি করো না। মানে মিথ্যা প্রশংসা না, চাটুকারিতা না, বরং সত্যিকারের মন থেকে নির্দিষ্ট প্রশংসা। যেমন তুমি খুব ভালো, এটা খুব সাধারণ কথা, কিন্তু তুমি যেভাবে ধৈর্য নিয়ে পুরো কাজটা শেষ করেছ সেটা সত্যিই প্রশংসনীয়, কারণ এটা রিয়েল। মানুষ বুঝতে পারে কে মন থেকে বলছে আর কে শুধু খুশি করার জন্য বলছে। এই শিক্ষা পরিবারে, বন্ধুত্বে, অফিসে, ব্যবসায় সব জায়গায় কাজ করে। একজন শিশু যখন ভালো কিছু করে তাকে যদি তুমি বলো তুমি খুব যত্ন নিয়ে কাজটা করেছ, তাহলে সে আরও ভালো করতে চাইবে। একজন কর্মী যদি অনুভব করে তার কাজ নোটিস করা হয়েছে, তাহলে তার মোটিভেশন বেড়ে যায়। একজন জীবনসঙ্গী যদি অনুভব করে তার ছোট ছোট যত্নগুলো অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, তাহলে সম্পর্ক আরও নরম হয়। তাই এই বইয়ের দ্বিতীয় বড় শিক্ষা হল মানুষকে সত্যিকারের গুরুত্ব দাও। তৃতীয় শিক্ষা, অন্যকে ইনফ্লুয়েন্স করতে হলে তার দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। আমরা অনেক সময় চাই মানুষ আমাদের কথা শুনুক, আমাদের মতে চলুক, আমাদের অনুরোধ মানুক। কিন্তু সমস্যা হল আমরা সাধারণত শুধু নিজের দিকটাই ভাবি। আমি কি চাই, আমার কি দরকার, আমার কি লাভ। কিন্তু কার্নেগি বলেন অন্যকে প্রভাবিত করতে চাইলে আগে বুঝতে হবে সে কি চায়। মানুষ নিজের ইন্টারেস্ট নিয়েই বেশি ভাবে, এটাই স্বাভাবিক। ধরো তুমি কাউকে কিছু করতে বলছো, তাহলে শুধু এটা করো বললে কাজ হবে না, তুমি তাকে বোঝাও এতে তার লাভ কি। উদাহরণ দিই, একজন বাচ্চাকে পড়তে বসাতে চাইছ, তুমি যদি শুধু বলো এখনই পড়তে বসো, তাহলে সে বিরক্ত হবে। কিন্তু যদি বলো এটা শিখে ফেলতে পারলে তুমি কুইজে ভালো করবে, টিচারও খুশি হবে, তাহলে সে নিজের বেনিফিট দেখতে পাবে। একই জিনিস ব্যবসায়ও সত্যি। কাস্টমারকে তুমি নিজের পণ্যের গুণ বললে হবে না,
তাকে বুঝাতে হবে এটা তার সমস্যা কিভাবে সমাধান করবে। এই বই আমাদের শেখায় মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাইলে নিজের ইচ্ছা নয়, তার ইচ্ছাকে বুঝতে শেখো। চতুর্থ শিক্ষা, আন্তরিকভাবে অন্যদের প্রতি আগ্রহী হও। মানুষ কাদের পছন্দ করে? যারা সবসময় নিজের কথা বলে? না, মানুষ সাধারণত তাদের পছন্দ করে যারা তাদের কথা শোনে, তাদের জীবনের প্রতি আগ্রহ দেখায়, তাদের অনুভূতি বুঝতে চায়। একজন মানুষ যদি অনুভব করে এই ব্যক্তি সত্যিই আমাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে সে খুব দ্রুত তোমার প্রতি উষ্ণ হয়ে যায়। আমরা অনেকেই কনভারসেশনে নিজের কথা বলার জন্য অপেক্ষা করি, কিন্তু ভালো সম্পর্ক তৈরি হয় যখন তুমি সত্যি সত্যি জানতে চাও অন্যজন কি ভাবছে। জিজ্ঞেস করতে পারো, আপনার দিনটা কেমন গেল? এই কাজটা করতে আপনার কেমন লাগলো? আপনি এই বিষয়ে কি ভাবছেন? এরপর কি হলো? এগুলো ছোট প্রশ্ন, কিন্তু সম্পর্ক গভীর করে। মানুষ সাধারণত তাদের পছন্দ করে যারা তাদেরকে ইন্টারেস্টিং ফিল করায়। তাই বইটি বলে, মানুষকে আকর্ষণ করতে চাইলে তার প্রতি আগ্রহী হও। পঞ্চম শিক্ষা, হাসি মুখের শক্তি। একটি আন্তরিক হাসি এমন একটি জিনিস যার কোনো খরচ নেই, কিন্তু এর মূল্য অনেক। তুমি হাসি মুখে কারো সাথে কথা বললে সে নিরাপদ বোধ করে। সে ভাবে এই মানুষটা ফ্রেন্ডলি। একই কথা রাগী মুখে বলো আর হাসি মুখে বলো, প্রভাব আলাদা হবে। ডেল কার্নেগি দেখিয়েছেন, মানুষ কথা শোনার আগেই তোমার মুখের এক্সপ্রেশন পড়তে শুরু করে। হাসি মানে শুধু ঠোঁট না, একটা সফট অ্যাটিটিউড, ওয়ার্ম টোন, ওপেন এক্সপ্রেশন, সব মিলিয়ে একজন মানুষ অ্যাপ্রোচেবল হয়ে ওঠে। তাই ইনফ্লুয়েন্স করার একটি খুব বেসিক কিন্তু পাওয়ারফুল উপায় হল হাসি মুখে থাকা। 6. মানুষের নাম মনে রাখা। একজন মানুষের নিজের নাম তার কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দগুলোর একটি। তুমি যদি কারো নাম মনে রাখো, ঠিকভাবে উচ্চারণ করো এবং নাম ধরে তাকে সম্বোধন করো, তাহলে সে নিজেকে স্পেশাল মনে করে। এটা ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু সম্পর্ক গঠনে এটি খুব কার্যকর। কারণ নাম মনে রাখা মানে তুমি মানুষটিকে গুরুত্ব দিয়েছ। অফিসে, ব্যবসায়, বন্ধুত্বে সর্বত্র এটা কাজ করে। 7. ভালো লিসনার হও। মানুষকে ইমপ্রেস করার জন্য সবসময় বেশি কথা বলা দরকার নেই। অনেক সময় সবচেয়ে পাওয়ারফুল স্কিল হল মন দিয়ে শোনা। একজন ভালো লিসনার খুব দ্রুত মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে, কারণ বেশিরভাগ মানুষ চায় কেউ তাদের কথা শুনুক। তারা চায় কেউ ইন্টারাপ্ট না করে, বিচার না করে মনোযোগ দিয়ে শুনুক। ভালো লিসনিংয়ের কয়েকটি লক্ষণ: মাঝখানে বাধা না দেওয়া, মাথা নেড়ে বোঝানো যে তুমি শুনছ, ফলো আপ কোয়েশ্চেন করা, অন্যজনের কথা নিজের ভাষায় ব্রিফলি রিফ্লেক্ট করা। যেমন, তারপর কি হলো? এটা শুনে আপনার কেমন লেগেছিল? মানে আপনি বলছেন তখন পরিস্থিতি অনেক কঠিন ছিল। এই ধরনের লিসনিং মানুষকে ইমোশনালি কানেক্ট করে। 8. তর্ক এড়িয়ে চলো। ডেল কার্নেগির একটি বিখ্যাত শিক্ষা হল, কোনো আর্গুমেন্ট জেতার সবচেয়ে ভালো উপায় হল আর্গুমেন্টে না যাওয়া। কারণ তর্কে তুমি হয়তো তথ্য দিয়ে জিতে গেলে, কিন্তু মানুষের মন হারালে সেই জয় অর্থহীন। তুমি যদি কাউকে প্রমাণ করে দাও যে সে ভুল, সে হয়তো চুপ করবে, কিন্তু ভেতরে ভেতরে বিরক্ত থাকবে। মানুষ ফ্যাক্টসের চেয়ে সেলফ রেসপেক্ট বেশি প্রোটেক্ট করে। তাই কারো সাথে ডিসএগ্রিমেন্ট হলে ডাইরেক্ট তুমি ভুল বলো না, বলো আমি একটু ভিন্নভাবে দেখছি, আমি একটু ভিন্নভাবে দেখছি, চলো আরেকভাবে ভাবি। তোমার পয়েন্টটা বুঝতে পারছি, তবে আমার একটা অন্য দিক মনে হচ্ছে। এই অ্যাপ্রোচ সম্পর্ক বাঁচায়। 9. ভুল হলে স্বীকার করো। অনেকেই মনে করে ভুল স্বীকার করলে ছোট হয়ে যেতে হয়, কিন্তু আসলে উল্টো। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে বেশি ম্যাচিওর, বেশি ট্রাস্টওয়ার্দি এবং বেশি সম্মান পায়। তুমি যদি সত্যিই ভুল করো, তাহলে দ্রুত পরিষ্কারভাবে স্বীকার করো। যেমন, হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে, আমি বিষয়টা আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম, এর জন্য আমি দুঃখিত। এতে টেনশন কমে যায়, অন্যজনও সফট হয়ে যায়। 10. বন্ধুত্বপূর্ণভাবে শুরু করো। কঠিন বিষয়ও জেন্টেল টোনে বলা যায়। একই কারেকশন তুমি দুইভাবে বলতে পারো। 1. তুমি ভুল করেছ। 2. আমি একটু ছোট্ট সাজেশন দিতে চাই। 2 নম্বরটি অনেক বেশি ইফেক্টিভ, কারণ মানুষ টোনের প্রতি খুব সেন্সিটিভ।
তাই বইটি শেখায় কঠিন কথাও নরমভাবে বলো। 11 অন্যকে বেশি কথা বলতে দাও। অনেক সময় আমরা কনভারসেশনে ডমিনেট করি, ভাবি বেশি বললে আমরা স্মার্ট দেখাবো, কিন্তু বাস্তবে মানুষ বেশি কানেক্ট করে তাদের যারা তাদের কথা শুনতে দেয়। তুমি যদি কাউকে ফ্রিলি এক্সপ্রেস করতে দাও, সে তোমাকে লাইক করবে, কারণ সে ভাববে এই মানুষটা আমাকে জায়গা দেয়। 12 অন্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখো। এটি বইয়ের সবচেয়ে ডিপ লেসনগুলোর একটি। কোনো পরিস্থিতিতে রিয়্যাক্ট করার আগে ভাবো, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কেমন লাগতো। এই এক প্রশ্ন অনেক রাগ কমিয়ে দেয়। মানুষ কেন এভাবে বলল, কেন এমন বিহেভ করল? তার পেছনে হয়তো ভয় আছে, চাপ আছে, ইনসিকিউরিটি আছে, বা পার্সোনাল স্ট্রাগল আছে। যখন তুমি মানুষের আচরণের পেছনের অনুভূতিটা দেখতে শুরু করবে, তখন তোমার কমিউনিকেশন বদলে যাবে। 13তম শিক্ষা, কাউকে ছোট না করে কারেকশন দাও। মানুষকে ইমপ্রুভ করতে সাহায্য করা ভালো, কিন্তু তাকে হিউমিলিয়েশন দিয়ে না। কারোর ভুল ধরাতে হলে 1 আগে তার ভালো দিক অ্যাকনলেজ করো, 2 তারপর কারেকশন দাও, 3 পাবলিকে অপমান করো না, 4 এমনভাবে বলো যেন সে ফেস সেভ করতে পারে। এটা লিডারশিপের জন্য খুব গুরুত্বপূর্ণ। একজন ভালো নেতা জানে মানুষকে ক্রাশ না করে গ্রো করাতে হয়। 14তম শিক্ষা, ছোট উন্নতিকেও প্রশংসা করো। মানুষ প্রগ্রেস নোটিস করা হলে আরও মোটিভেট হয়। একজন শিশু, একজন ছাত্র, একজন কর্মী, একজন সঙ্গী, সবাই চায় তার ছোট ছোট ইমপ্রুভমেন্টও কেউ দেখুক। তুমি যদি বলো গতবারের চেয়ে এবার অনেক বেটার হয়েছে, তাহলে সে আরও আগ্রহ নিয়ে চেষ্টা করবে। 15তম শিক্ষা, মানুষকে এমন সম্মান দাও যাতে সে সেই সম্মানের যোগ্য হতে চায়। এটি খুব সুন্দর একটি নীতি। যদি তুমি কাউকে পজিটিভ রেপুটেশন দাও, তাহলে সে সেই ইমেজ ধরে রাখার চেষ্টা করে। যেমন, তুমি তো খুব রেসপন্সিবল, তাই ভাবলাম এটা তোমার হাতে দিলে ভালো হবে। এই কথাটি শুধু প্রশংসা না, এটি একটি মানসিক দায়িত্বও তৈরি করে। এই বইটির মূল দর্শন। এখন পুরো বইটির এসেন্স যদি এক জায়গায় আনতে হয়, তাহলে বলা যায়, মানুষকে জিততে চাইলে তাকে হারানোর চেষ্টা করো না। মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাইলে তাকে কন্ট্রোল করার চেষ্টা করো না। মানুষকে কাছে আনতে চাইলে তাকে গুরুত্ব দাও, বোঝো, শুনো, প্রশংসা করো এবং সম্মান দাও। এই বই আমাদের শেখায় সাকসেসফুল রিলেশনশিপের সিক্রেট হল হিউম্যান নেচার বোঝা। মানুষ লজিক দিয়ে চলে, কিন্তু অনেক সময় ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়। মানুষ তথ্য শোনে, কিন্তু টোন মনে রাখে। মানুষ কথা ভুলে যায়, কিন্তু আচরণ মনে রাখে। বাস্তব জীবনে বইটির প্রয়োগ। পরিবারে ঝগড়া কমাতে, সন্তানকে মোটিভেট করতে, দাম্পত্য সম্পর্ক নরম করতে। বন্ধুত্বে মানুষকে ইমোশনালি ক্লোজ করতে, ভুল বোঝাবুঝি কমাতে, সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে। চাকরি ও ব্যবসায় লিডারশিপ বাড়াতে, ক্লায়েন্ট ম্যানেজ করতে, নেটওয়ার্কিং শক্তিশালী করতে। ব্যক্তিগত উন্নয়নে কমিউনিকেশন ইমপ্রুভ করতে, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে, সোশ্যাল কনফিডেন্স গড়তে। বইটির সীমাবদ্ধতা। যদিও বইটি দারুণ, তবুও একটা ব্যালেন্স দরকার। সব মানুষের সাথে একই কৌশল কাজ নাও করতে পারে। কিছু মানুষ ম্যানিপুলেটিভ হতে পারে। কিছু পরিস্থিতিতে জেন্টেল হওয়া যথেষ্ট না, বাউন্ডারিও দরকার। তাই বইটির শিক্ষা ব্যবহার করতে হবে উইজডম দিয়ে। ভদ্রতা মানে দুর্বলতা না, সহানুভূতি মানে সেলফ রেসপেক্ট হারানো না, ইনফ্লুয়েন্স মানে ম্যানিপুলেশন না। শেষ কথা, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি আমাদের শেখায়, মানুষকে সম্মান দিলে, মানুষকে গুরুত্ব দিলে, মানুষের কথা শুনলে এবং আন্তরিকভাবে তাদের সাথে আচরণ করলে তুমি শুধু বন্ধুই জিতবে না, মানুষের হৃদয়ও জিততে পারবে। এই বইয়ের শিক্ষা খুব সিম্পল, কিন্তু পাওয়ারফুল। কম ক্রিটিসাইজ করো, বেশি অ্যাপ্রিশিয়েট করো। কম আর্গিউ করো, বেশি লিসেন করো। কম ইগো দেখাও, বেশি এমপ্যাথি দেখাও। তাহলেই তুমি ধীরে ধীরে এমন একজন মানুষ হবে যাকে মানুষ বিশ্বাস করে, পছন্দ করে এবং সম্মান করে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।